নমস্কার বন্ধুরা, আমরা আজ এই ভিডিওতে সেকেন্ড এসএলএসটি বিষয়ক কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন সেকেন্ড এসএলএসটি অর্থাৎ এসএলএসটি 2025 সালে যেটি অনুষ্ঠিত হতে চলেছে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, সেই এসএলএসটি পরীক্ষায় এবছর কর্মশিক্ষার জন্য কোনো শূন্যপদের ঘোষণা করা হয়নি এবং শারীরশিক্ষা বিষয়ক শূন্যপদের ঘোষণা করা হলেও সেটির যে সিট সংখ্যা সেটি কিন্তু অত্যন্ত কম আছে। এবং এর কারণ হিসাবে আমরা জানি কর্মশিক্ষা বিষয়ক একটি মামলা চলার জন্যে এবছরের যে এসএলএসটি অর্থাৎ 2025-এর যে এসএলএসটি তাতে কিন্তু কোনো শূন্যপদ বা কোনো ভ্যাকেন্সির উল্লেখ করা হয়নি। তার ফলে যেসব ছাত্রছাত্রীরা এসএসসি 2025-এর কর্মশিক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু পরীক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছেন। সেই বিষয় নিয়ে পঞ্চম থেকে অষ্টম স্তরের ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের আপ টু ডেট ভ্যাকেন্সি যাতে অতি দ্রুত গ্যাজেট আকারে প্রকাশিত হয় এবং সেকেন্ড এসএলএসটি বিষয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গের যারা কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা চাকরি প্রার্থীবৃন্দ আছেন তাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্যারের কাছে গত 5/8/2025 তারিখে একটি আবেদন দেওয়া হয়েছে। সেই আবেদনে জানানো হচ্ছে পঞ্চম থেকে অষ্টম স্তরের কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা সাবজেক্ট আপ টু ডেট ভ্যাকেন্সিতে অতি দ্রুত গ্যাজেট আকারে প্রকাশিত করার জন্য এই বিষয়টি জানানো হচ্ছে। এখানে বলা হচ্ছে, দেখুন মহাশয়, আপনার নিকট আমাদের নিবেদন এই যে আমরা পঞ্চম থেকে অষ্টম স্তরের ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার চাকরি প্রার্থীবৃন্দ মহামান্য চেয়ারম্যান স্যারের কাছে আমাদের আবেদন অতি দ্রুত পঞ্চম থেকে অষ্টম স্তরের কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়ক এর সহশিক্ষক নিয়োগের জন্য সেকেন্ড এসএলএসটির যে নতুন গ্যাজেট, সেই নতুন গ্যাজেট অতি দ্রুত বার করার জন্য তারা আবেদন জানিয়েছেন এবং সেই বিষয়ে তারা চেয়ারম্যান স্যারের কাছে আলোচনা করতে চান, সেটিও তারা এই আবেদনের মাধ্যমে তারা জানিয়েছেন। এই বিষয়ে আলোচনা করার জন্য অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ চেয়ে তারা আবেদনটি রেখেছেন। অতএব মহাশয়, আপনি যদি এই বিষয়ে হবু শিক্ষকদের এই আবেদন মঞ্জুর করেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব। এই বলে এসএলএসটি কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা চাকরি প্রার্থীবৃন্দ গত 5/8/2025 তারিখে একটি আবেদন তারা জমা করেছিল চেয়ারম্যান স্যারের কাছে। এই বিষয়ে আপনারা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং মনে করা যাচ্ছে কর্মশিক্ষা বিষয়ক যে মামলাটি ইতিমধ্যে চলছে সেটি দ্রুত নিষ্পত্তি হওয়ার পরই এই গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করবে কমিশন এবং তারপরই এই কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়ক যে এসএলএসটি এক্সাম সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই সেই আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই বিষয়ে কোনোরূপ কোনো আপডেট থাকলে সেটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে সেটি তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।